অপরাধ নাকি মানসিক অসুস্থতা, ইনস্যানিটি প্লি বা উন্মাদনার দোহাই দিয়ে কি পার পেয়ে যাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা? নেব্রাস্কা থেকে নিউ ইয়র্ক। বর্তমানে মার্কিন মুলুকে একের পর এক শিউরে ওঠা সহিংসতা এই প্রশ্নকেই বড় করে তুলেছে। চলুন জেনে নেই আসল ঘটনা। অপরাধ নাকি মানসিক অসুস্থতা, ইনসানিটি প্লি বা উন্মাদনার অজুহাতে কি পার পেয়ে যাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা? নেব্রাস্কা থেকে নিউ ইয়র্ক। মার্কিন মুলুকে বাড়ছে শিউরে ওঠা সব সহিংসতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় ওয়ালমার্ট থেকে এক 3 বছরের শিশুকে অপহরণের চেষ্টা করেন নোয়েমি গুজমান নামের এক নারী। পুলিশের বডি ক্যাম ফুটেজ দিয়ে দেখা যায় তিনি শিশুটির গলায় ছুরি ধরে আছেন। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। অবাক করা তথ্য হলো 2 বছর আগেই অগ্নিসংযোগ ও হামলার মতো গুরুতর অপরাধে তাকে ধরা হলেও মানসিক ভারসাম্যহীন বিবেচনায় আদালত তাকে মুক্তি দিয়েছিল। একই চিত্র দেখা গেছে উত্তর ক্যারোলিনায়। সেখানে ডিকার্লোস ব্রাউন নামের এক সিজোফ্রেনিয়া রোগী ইউক্রেনীয় শরণার্থী ইরিনা জারুৎসকে ছুরিকাঘাতে হত্যা করেন। তার মা আগে থেকেই তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। নিউ ইয়র্কের সাবওয়েগুলোতেও ইদানিং মানসিক রোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের দ্বারা সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন 80-এর দশকে রেগানকে হত্যার চেষ্টার পর নট গিলটি বাই রিজন অফ ইনস্যানিটি আইন কঠোর করা হলেও বর্তমানের ক্রিমিনাল জাস্টিস রিফর্ম আন্দোলন অনেক ক্ষেত্রেই অপরাধীদের কারাগারের বদলে হালকা ট্রিটমেন্ট প্রোগ্রামে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু পর্যাপ্ত সাইকিয়াট্রিক বেড ও সঠিক তদারকির অভাবে এই অপরাধীরা বারবার রাস্তায় ফিরে আসছে এবং সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। মানসিক রোগীদের চিকিৎসার প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু যখন সেই অসুস্থতা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন কেবল চিকিৎসা নাকি কঠোর নজরদারি, কোনটি বেশি জরুরি?